হাই, আমি দিনেশ, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ম্যানুয়াল 3 কেজি স্টেবিলাইজার যদি পুড়ে যায়, জ্বলে যায়, সেটা কীভাবে রিপেয়ার করা যায়। ঠিক আছে, ইনভেস্ট ছাড়া, কোনো কিছু টাকা ইনভেস্ট ছাড়া। আমি যেমন এটা করেছি, মাত্র 30 টাকা খরচা করে কমপ্লিট করেছি। পুরো পুড়ে গেছিলো এই সেই কয়েল। ঠিক আছে, এই তারটা আমি প্রথমে রিমুভ করেছি, খুলে পরিষ্কার করেছি, পুড়ে গেছিলো ওই জন্য ক্রাশিন দিয়ে পরিষ্কার করে দিয়ে যে বার্নিশ থাকে সেই বার্নিশটা তামায় পুরো লাগিয়েছি। ঠিক আছে, লাগিয়ে শুকিয়েনোর পরে নিয়ে এসেছি। এখন কয়েলটা তৈরি করব। তো দেখা যাচ্ছে এটাই, এখানে আমি কয়েলটা বাঁধবো। এটা হচ্ছে 3 কেজির স্টেবিলাইজার ম্যানুয়াল। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো যে যদি কয়েল যদি পুড়ে যায়, ঠিক আছে, তামাটা যদি পুড়ে যায় সেই তামায় কাজ হয় কি না। অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে কয়েলে কাজ হয় কি না, যে কয়েলগুলো পুড়ে যায় সেই কয়েলগুলো হয় কি না। কিন্তু আমি এখানে পুড়ে যাওয়া কয়েলটা আমি সেটাই আবার লাগাবো। ঠিক আছে, লাগিয়ে দেখবো যে আমার স্টোরেজের কাজ করছে কি না। তো দেখতেই পাচ্ছি এখনও লিডগুলো কিন্তু রয়েছে, এখনও আমি রিমুভ করিনি। আমি কোনো কিছুই রিমুভ করবো না। আর এর ডাটা যদি তোমাদের লাগে 3 কেজি ম্যানুয়াল স্টেবিলাইজার, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো এর ডাটা। তো আমি তৈরি করছি, আমি কয়েলটাকে বাঁধার চেষ্টা করছি। ঠিক আছে, একটু সময় লাগবে। আর এই যে পেপার থাকে সেই পেপারটা কিন্তু কালো ম্যাট পেপার থাকে। ঠিক আছে, সেই কালো ম্যাট পেপার কিন্তু আমার কাছে নেই। কালো যে ধরনের পেপার থাকে কয়েল বাঁধার জন্য, এটা আমি বই যেমন বাঁধে, ঠিক আছে, আর এটাকে করে পিস নেয়, তো সেটা দিয়ে আমি কয়েলটাকে বাঁধবো। দেখা যাচ্ছে, যেহেতু এর ডাটা আমার জানা আছে, তারপরেও আমি কম বেশি হয়ে গেলে, ঠিক আছে, অবশ্যই কম বেশি হবে, তো সেটা আমি অ্যাডজাস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার এই ট্রান্সফরমারটা ঠিক কাজ করছে কি না। তার জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। আর যদি ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো স্টেবিলাইজারের সমস্যা হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, জগদীশপুর বাজারে। তো আমি পুরো সেটিং করে দিয়েছি, রোটারও সেট করে দিয়েছি, আটটার কানেকশান থাকে সেটাও সেট করেছি। এবার তোমাদেরকে আমি কারেন্ট দিয়ে দেখাবো যে কাজ হচ্ছে কি না। এই সেই বোর্ড। ঠিক আছে, আমি ইনপুট কারেন্ট দেবো, আউটপুট দেবো না, কেননা অটো কাটও পুড়ে গেছে, অটো কাটটা আমি এখন লাগাইনি। তো তোমাদেরকে যা দেখাচ্ছি ভোল্টেজ বাড়ছে কি না। দেখা যাচ্ছে ভোল্টেজটা বাড়ছে, তো ঠিক কাজ করছে। যারা বলে যে কয়েল পুড়ে গেলে, তামা পুড়ে গেলে সেই তামায় কাজ হয় না, কিন্তু এটা ভুল ধারণা। ঠিকমতো বার্নিশ করতে পারলে আর ঠিকমতো কানেকশন করতে পারলে অবশ্যই হবে, যেমন আমারটা হচ্ছে। আর এটা অটো কিটটা কাটা আছে, নষ্ট আছে, সেটা আমি লাগিয়ে চালাবো। তো মেন উদ্দেশ্য হচ্ছে যে কয়েল যদি